আসসালামু আলাইকুম। এশিয়ানেটনিউজ.com ভারতের একটা ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশকে নিয়ে একটা নিউজ প্রকাশ করা হয়েছে। তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। নিউজটা এরকম যে ভারত বাংলাদেশের প্রতিটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি নয়াদিল্লি প্ল্যান ৩৬৫ ঘোষণা করেছে, যার ফলে বাংলাদেশ ১ বছরের মধ্যে মুখ থুবড়ে পড়তে বাধ্য। অভ্যুত্থানের আগে বাংলাদেশের বস্ত্রশিল্প দারুণ উচ্চতা ছুঁয়েছিল। বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির টেক্সটাইল অর্ডার তৈরি হচ্ছিল। চীনের পরে বাংলাদেশ ছিল বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ। কিন্তু অভ্যুত্থানের পরে সবকিছু এলোমেলো হয়ে যায়। এখন ভারতের চোখ বাংলাদেশের এই দুর্বল যোগসূত্রের দিকে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফরের সময় বাংলাদেশের রপ্তানি লক্ষ্যবস্তু করা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির এই মাস্টার স্ট্রোক বাংলাদেশের জন্য ভূমিকম্পের চেয়ে কম হবে না বলেই মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি বন্ধ করতে ভারত দৃঢ় পদক্ষেপ নিবে। ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশকে দুর্বল করার চেষ্টাও হতে পারে। যখন বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, তখন এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাবে। এর গুরুতর অর্থনৈতিক সংকট আরও গভীর হবে এবং এটি আমদানি বিল পরিশোধ করতে পারবে না। ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে বাংলাদেশ যদি এ পথে এগোতে থাকে, তাহলে ১ বছরের মধ্যেই অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। তো এই ছিল তাদের নিউজ। তো আমাদের কথা হলো যে যে আমাদের সারা পৃথিবীর মানুষের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো বাংলাদেশ তো তার বাহিরে না। বাংলাদেশের মানুষের রিজিকের মালিক আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে তার বান্দাদেরকে তিনি কিভাবে রিজিক দান করবেন। কোনো দেশের হাতে কারো রিজিক না। ১৯৭১ সালে আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। ২০২৪ সালে এসে স্বাধীনতার ৫৩ বছর পরে আমাদের জনসংখ্যা ১৭-১৮ কোটি। এতদিনে চাষের জমি অনেক কমে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ ১৯৭১-এর চেয়ে এখন ভালো আছে। চাষের জমি কমে গেছে এবং জনসংখ্যা দ্বিগুণেরও বেশি, তারপরও এখন ভালো আছে। এই ভালো থাকার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রাস্ত পাট রপ্তানি থেকে জনসংখ্যা বাড়তে থাকলো। ৮০-র দশকে আমাদের জন্য গার্মেন্টসের ব্যবসা চালু করে দিলেন আল্লাহ তাআলা। কোনো কারণে গার্মেন্টস থেকে বৈদেশিক মুদ্রার ইনকাম যদি বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য অন্য কোনো রাস্তা খুলে দিবেন। এটা উনি করতেই থাকেন, মানুষ তাকে ভালোবাসুক আর না বাসুক, তার হুকুম পালন করুক বা না করুক। কাফের মুশরিকের জন্যও করেন। কিন্তু ওই মানুষরা যদি দিনদার হয়, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে, আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানের রিজিক দান করেন এবং কাফের মুশরিকের ষড়যন্ত্র থেকে তাদের দেশ ও জাতিকে হেফাজত করবেন। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।